নমস্কার, আপনারা শুনছেন রাতের রহস্য। গল্পটি পুরোপুরি উপভোগ করতে হেডফোন ব্যবহার করুন এবং আলো নিভিয়ে দিন, কারণ এখন সময় হলো রাতের রহস্যের। আজকের আলোচনা চেন্নাইয়ের F2 বিল্ডিং নিয়ে। তামিলনাড়ুর এই বাড়িটার কথা কি আগে শুনেছেন? F2 বিল্ডিং চেন্নাইয়ের? দাঁড়ান, এটা কি সেই বাড়িটা যেটাকে লোকে খুব ভুতুড়ে বলে, মানে ভারতের অন্যতম হন্টেড প্লেস? একদম ঠিক ধরেছেন। এমনও শোনা যায়, মানে জায়গাটার আশেপাশে গেলে নাকি মোবাইল ফোনও কাজ করে না ঠিক করে, স্ক্রিন কাঁপতে থাকে। এতটাই নাকি নেগেটিভ এনার্জি ওখানে। বলেন কি, ফোনের স্ক্রিন কাঁপে? এ তো সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, তো এই বিল্ডিংটা নিয়ে একটা ঘটনা খুব চালু আছে, যেটা মনে হয় 2014 সালের দিকে ঘটেছিল, বিষ্ণু নামের একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের সাথে। আচ্ছা, বলুন তো শুনি, কি হয়েছিল তার সাথে? বিষ্ণু তখন চেন্নাইয়ের বাল্মীকি নগরের কাছে একটা আউটডোর শ্যুট করছিল। রাতের শ্যুট, মানে ধরুন রাত 12টা থেকে ভোর 5টা। তো বুঝতেই পারছেন, বেচারা খুব ক্লান্ত হয়ে পড়েছিল। হ্যাঁ, রাতের শ্যুট তো এমনিতেই খুব টায়ারিং হয়। ঠিক, তার উপর আবার ডিরেক্টর নাকি ওকে বেশ বোকাঝোকাও করেন। তো যখন ব্রেক পেল, ডিরেক্টর বললেন পরের শট নেবেন ঠিক 3টের সময়। বিষ্ণু ভাবল, এখন বাড়ি গেলে অনেকটা সময় চলে যাবে, তার চেয়ে বরং কাছাকাছি কোথাও একটু রেস্ট নিয়ে নি। ঠিকই তো ভেবেছে। তারপর তখনই ওই নজরে পড়ল ওই পুরনো F2 বিল্ডিংটা। আশেপাশে সব অন্ধকার, কিন্তু এই বাড়িটায় আলো জ্বলছে। ওর একটু কৌতূহল হলো, এগিয়ে গিয়ে দেখলো দরজাটা খোলাই আছে। খোলা দরজা? এত রাতে একটু যেন কেমন লাগছে না শুনতে? হ্যাঁ, তা একটু অদ্ভুত তো বটে। ও ভেতরে ঢুকে দেখলো একটা সোফায় একটি মেয়ে বসে আছে। ওকে জিজ্ঞেস করতে মেয়েটা বলল ওর বাবা নাকি বাড়ি থেকে বের করে দিয়েছে, তাই মাঝে মাঝে ও এখানে এসে অপেক্ষা করে কারোর জন্য। একজন অচেনা মেয়ে এইরকম একটা পুরনো বাড়িতে একা, বিষ্ণুর কোনো সন্দেহ হলো না বা ভয় লাগলো না? দেখুন, বিষ্ণু তখন অসম্ভব ক্লান্ত ছিল। ও শুধু একটু শোয়ার জায়গা দরকার ছিল। সত্যি বলতে মেয়েটিকে দেখেও বরং একটু নিরাপদেই বোধ করলো। ভাবলো, যাক বাবা, একা থাকতে হবে না, এই ভেবে সোফাতে ঘুমিয়ে পড়ল। ও আচ্ছা। তারপর ঠিক 3টের সময় ওর ঘুম ভাঙল। শ্যুটের কথা মনে পড়তেই তাড়াতাড়ি বেরিয়ে গেল। কাজ শেষ করে যখন বন্ধুদের সাথে দেখা হলো, তখন কথায় কথায় বলল যে রাতে F2 বিল্ডিংয়ে ঘুমিয়েছিল। বন্ধুদের রিয়াকশন কি ছিল? নিশ্চয়ই খুব অবাক হয়েছিল। অবাক তো বটেই, তার চেয়েও বেশি ভয় পেয়ে গেছিল। ওরা বলল, তুই পাগল হয়ে গেছিস, ওই বাড়িতে কেউ যায় না, যারা যায় তারা ফেরে না, তুই বেঁচে ফিরলি কি করে? ভাগ্যিস 5টার আগে বেরিয়ে এসেছিস, 5টা পর্যন্ত থাকলে নির্ঘাত মরে যেতি। কিন্তু বিষ্ণু কি এসব কথায় বিশ্বাস করার লোক? মনে তো হচ্ছে না। একদমই না। ও হেসে উড়িয়ে দিল পুরো ব্যাপারটা। উল্টে বন্ধুদের চ্যালেঞ্জ করে বসলো, বলল, চল এখনই আবার যাব, আমি ভেতরে যাব আর ভোর 5টার পরে ওখানেই থাকবো, দেখব কি হয়, চল বাজি ধর। এ বাবা, বেশ সাংঘাতিক বাজি তো। হ্যাঁ, বন্ধুরা অনেক বারণ করলো, কিন্তু বিষ্ণু জেদ ধরে বসে আছে। অগত্যা বন্ধুরা রাজি হলো, তবে ওরা বলল বাইরে অপেক্ষা করবে। বিষ্ণু আবার ভেতরে ঢুকলো। এবারও কি আলো জ্বলছিল? মেয়েটা ছিল? আলো জ্বলছিল ঠিকই, কিন্তু মেয়েটা কোথাও ছিল না। নিচতলাটা পুরো ফাঁকা। তাহলে বন্ধুরা কি ঠিক বলছিল? ও যখন দোতলায় ওঠার সিঁড়ির দিকে এগোচ্ছে, হঠাৎ ওর কানে এলো যেন কেউ দম নেবার জন্য ছটফট করছে, একটা গোয়ানির মতো আওয়াজ। ও দৌড়ে ওপরে গেল। কি দেখলো উপরে? গিয়ে দেখলো সেই মেয়েটি একটা বেডরুমের দরজার বাইরে দাঁড়িয়ে আছে আর অবাক হয়ে ভেতরের দিকে তাকিয়ে আছে। ভেতরে কি ছিল? মানে মেয়েটা কি দেখছিল? বিষ্ণুও উকি মেরে দেখল। দেখে ঘরের ভেতরে একজন মহিলা ফ্যান থেকে ঝুলছেন, মানে আত্মহত্যা করেছেন। বিষ্ণুর সঙ্গে সঙ্গে ছুটে গেল সাহায্য করতে। মহিলার পা ধরে ওপরে তোলার চেষ্টা করলো। আর বাইরের মেয়েটি? সে কিছুই করলো না। না, সে ওখানেই দাঁড়িয়েছিল। আর ঠিক তখনই বিষ্ণুর চোখ পড়ল, একটা ভয়ঙ্কর জিনিস খেয়াল করলো। কি? কি সেটা? যে মেয়েটা বাইরে দাঁড়িয়ে আছে আর যে মহিলা ভেতরে ঝুলছেন, দুজনের মুখ হুবহু একই দেখতে। কি বলছেন? এটা কি করে সম্ভব? একই মুখ? হ্যাঁ,
আর যেই না বিষ্ণু এটা খেয়াল করেছে অমনি দুজনেই, মানে বাইরের মেয়েটা আর ভেতরের মহিলা, একসাথে হি হি করে হেসে উঠল। বিষ্ণু তো ভয়ে জমে গেছে, কোনো মতে নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড় দিল নিচের দিকে। নিচে নেমে কি দরজা খোলা পেল, পালাতে পারলো? না, নিচে নেমে দেখে আলো নিভে গেছে, দরজাটাও বাইরে থেকে বন্ধ, কিছুতেই খুলতে পারছে না। ঘড়িতে তাকিয়ে দেখে ভোর 5:30 বাজে। সর্বনাশ, 5টা তো পেরিয়ে গেছে। তাহলে কি বন্ধুদের কথাই সত্যি হলো? ঠিক তাই। আর তখনই ও সিঁড়ি দিয়ে কারো নেমে আসার শব্দ পেল, খুব ধীরে ধীরে পায়ের শব্দ, আর তার সাথে সেই অশরীরী হাসি। দেখল সেই মেয়েটাই নেমে আসছে, কিন্তু এবার তার চেহারাটা ভয়ানক, মুখটা কেমন হলুদ, চোখগুলো ফোলা ফোলা। বিষ্ণু আর সহ্য করতে পারল না, জ্ঞান হারালো। ওর বন্ধুরা, ওরা তো বাইরে চেয়ে এলো, ওরা কিছু করলো না? হ্যাঁ, ওরাই অনেকক্ষণ ডাকাডাকি করে সাড়া না পেয়ে শেষে দরজা ভেঙে বিষ্ণুকে উদ্ধার করে। ওরা নাকি আবছাভাবে মেয়েটিকে দেখেছিল। বিষ্ণুকে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে আইসিইউতে ভর্তি করা হলো। বিষ্ণু কি, মানে ও কি সুস্থ হয়েছিল? প্রথম কয়েকদিন ছিল, কিন্তু সাংঘাতিক ট্রমার মধ্যে ছিল। সারাক্ষণ বলতো মনে হচ্ছে মেয়েটা ওর দিকে তাকিয়ে হাসছে। বাথরুমে একা যেতেও ভয় পেত, খুব খারাপ অবস্থা ছিল। আর তারপর 5ম দিনে হসপিটালেই কার্ডিয়াক অ্যারেস্টের মৃত্যু হলো। উফ, কি মর্মান্তিক পরিণতি। কিন্তু ওই মেয়েটা কে ছিল আসলে, বা ওই বাড়িটার কি ইতিহাস, এই রহস্যটা কি? এর পেছনেও একটা গল্প আছে, মানে লোকে বলে আর কি। সেটা 2007 সালের ঘটনা। ওই বাড়িতে নাকি এক সুখী পরিবার থাকত। তাদের একটি মেয়ে ছিল, নাম অনুষ্কা। আচ্ছা। অনুষ্কার গোপনে একটা সম্পর্ক ছিল, মানে প্রেম করত। কিন্তু ওর বাবা সেটা জানতে পেরে খুব রেগে যান, আর জোর করে অন্য জায়গায় ওর বিয়ে ঠিক করে ফেলেন। তারপর অনুষ্কা কি করলো? অনুষ্কা তখন ওর প্রেমিককে বলে রাতে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার প্ল্যান করে। কিন্তু ছেলেটি আসেনি, ফোনও ধরেনি। ওহ বেচারি। অনুষ্কা অপেক্ষা করেছিল। রাত 8টা থেকে অপেক্ষা করতে করতে ভোর 5টা বেজে গিয়েছিল। যখন দেখলো আর কেউ এলো না, তখন ঠিক ভোর 5টার সময় ওই ঘরের ওই ফ্যানটার থেকে গলায় দড়ি দেয়। ঠিক ভোর 5টায়, যে সময়টার কথা বিষ্ণুর বন্ধুরাও বলছিল, আর যে সময়ের পর বিষ্ণুরও। হ্যাঁ, ঠিক সেই সময়। সেই থেকে লোকে বিশ্বাস করে অনুষ্কার আত্মা ওই বাড়িতেই রয়ে গেছে। পরিবারটা তো এই ঘটনার পর বাড়ি ছেড়ে চলেই যায়, আর লোকমুখে এটাই চালু হয়ে যায় যে বাড়িটার দরজা রাত 8টায় খোলে আর ভোর 5টায় বন্ধ হয়ে যায়। ওই সময়ের মধ্যে যদি কেউ ভেতরে আটকা পড়ে, তার নাকি মৃত্যু নিশ্চিত, হয় হার্ট অ্যাটাকে, নয়তো আত্মাটাকে টেনে নেয়। তার মানে বিষ্ণুর অভিজ্ঞতা আর অনুষ্কার এই দুঃখের কাহিনী দুটো যেন কিভাবে মিলেমিশে এক হয়ে গেছে বাড়িটার রহস্যের সাথে। ওই ভোর 5টার সময়টা দুটো ঘটনাকেই বেঁধে রেখেছে। ঠিক তাই। সত্যিই কি ওখানে অনুষ্কার অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়, নাকি সবটাই মানুষের মনের ভুল বা বানানো গল্প, তা তো বলা কঠিন। কিন্তু যারা এই অভিজ্ঞতার সাক্ষী থেকেছেন বা বিষ্ণুর মতো পরিণতি ভোগ করেছেন, তাদের কথা শুনলে এটাকে শুধু গল্প বলে উড়িয়ে দেওয়া যায় না। এটা ঠিক। এই ধরনের জায়গা বা ঘটনার মুখোমুখি হলে এর সত্যটা যাচাই করার চেয়ে হয়তো নিরাপদ দূরত্বে থাকাই ভালো। কে জানে এই রহস্যগুলোর পেছনে সত্যি কি লুকিয়ে আছে। এমন অনেক কিছুই তো থাকতে পারে যা আমাদের জানার বাইরে। আপনারা শুনছিলেন রাতের রহস্য। শোনার জন্য ধন্যবাদ। রাতের রহস্য শুনুন প্রতি শুক্র ও শনিবার ইউটিউবে এবং প্রতি শনি ও রবিবার স্পটিফাইতে।